সর্বরাজ। রুহি, এদিকে এসো না। ওহো, একটু কথাও বলতে দেয় না। আসছি। লেবুর জল। থ্যাংক ইউ ম্যাম। ইয়েস, এটা স্যারকে দিন না প্লিজ, দেবেন কিন্তু। ওকে। কি ব্যাপার গো, কিসের এত হাসি তোমাদের? কি হয়েছে? এই দেখো, আবিরা বলছে যখন ঈশান আর হিয়া কেক কাটতে আসবে না, তখন আমাদের এটা ধরে দাঁড়াতে হবে। ভাবো, আমাদের এই বয়সে এইসব করতে হবে? না না, আমি এটা ধরবো না। না শোনা, এটা খারাপ কথা। ওফো বড় দিদা, তুমিও তো আমাকে কিসি করো, তাহলে এটা খারাপ কথা কি করে হলো? আচ্ছা দিদিমা, যেটা তুমি বলবে সেটাই হবে। সোনা মা আমার কাজ করে করে ক্লান্ত হয়ে যাবে, এ নাও বাদাম খাও। আরেকটা। হ্যাঁ, হিয়ার মেয়ে তো আমাদের বুড়ো বয়সেও দৌড় করিয়ে ছাড়ছে। একদম সত্যি। ও আমাদের জীবনে নতুন আলো নিয়ে এসেছে। চলো সত্যি, ওর কথা অনুযায়ী আমরা কাজগুলো করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, একদম। Yes, তাও 1 ঘন্টার মধ্যে সবাই মিলে করতে হবে। শোনা মা, শোনা মা, মা এটা ঠিক আছে তো? Yes, ফুল মার্কস মামু। তুই ওই দিকটা একটু দেখে নে। আমাকেও কিছু কাজ দাও ঠাম্মি। বুঝতে পারি না আমিও ঠাম্মা না ও আমার। রেণুকা, তুমি কেমন মন খারাপ করতে? দেখো, এই মেয়েটা এসে তোমার বাড়িটা আলো করে দিয়েছে। আরে টাইগার, এদিকে আয় একবার। টাইগার, অল সেট না? হ্যাঁ হ্যাঁ, রেখে দিয়েছি ফোন। তুই আমার মা আর বাপের ছবি তুলবি, হ্যাঁ? এত মিষ্টি মিষ্টি কথা বলে না যে কি বলবো আপনাকে। কন্ট্রোল। আবিরা, আমি কেক খেতে আসিনি। রেণুকা, তুমি কত কাঁদতে না, আর দেখো এই মেয়েটা তোমার বাড়িটাকে আলোয় ভরিয়ে দিয়েছে। ও শুধু একা নয়, আমার ছেলেও আছে। আমার টাইগার আবিরা থেকে কোনো অংশ কম নাকি? বংশের প্রদীপও। একদম। আপনি জানেন, আমি তো রোজ ওর নজর কাটি। এত মিষ্টি মিষ্টি কথা বলে না যে কি বলবো আপনাকে। তোমরা তাড়াতাড়ি লুকাও, মা আর বাবি এবার চলে আসবে। হাউ সুইট অফ ইউ সর্বরাজ। আপনি নম্রতা, আমাদের সবাইকে কতটা সাহায্য করছেন। থ্যাংক ইউ সো মাচ। ফ্যান ফলোইং আজকাল একটু বেশি বেড়ে যাচ্ছে না আপনার? কোথাও কিছু পড়ছে? না, আমি তো আপনাকে এটাই বলতে চাইছি যে আপনার মতো ভালো মানুষও ভালোবাসা ডিজার্ভ করে। কি ভাবলেন আপনি নিজেকে নিয়ে? আমি তো শুধুমাত্র একজনের কথাই ভাবি, আর তুমি খুব ভালো করে জানো যে সেই ব্যক্তি কে। এখন সেই মানুষটা বাদ দিয়ে আমার মন বা মাথায় আর কেউ আসেই না। নম্রতা, আমি তোমার অতীতটাকে সঙ্গে নিয়েই তোমাকে একসেপ্ট করছি, তোমাকে তোমার সন্তানের সাথে একসেপ্ট করছি। তো আমি এই অসম্পূর্ণ নম্রতাকেই একসেপ্ট করছি। সম্পূর্ণ নাই বা হলো, না হয় অসম্পূর্ণই থাকলো। এটা ভালোবাসা, কোনো লক্ষ্য তো নয় যে পূরণ করতেই হবে। এমনিতেও একতরফা ভালোবাসার একটা আলাদাই মাদকতা থাকে। মানুষ যুগের পর যুগ কাটিয়ে দিতে পারে শুধু একটু সম্মতির জন্য। আচ্ছা, তুমি একটা ব্যাপার নোটিস করেছো? সময় আর বয়সের সাথে সাথে আমি আরো বেশি হ্যান্ডসাম হয়ে যাচ্ছি। কিন্তু তোমাকে মনে করিয়ে দিই, বেশি দেরি করো না কিন্তু। দেখা গেল আবার 7 পাকে ঘোরার সময় তুমি লাঠি হাতে ঘুরছো। 7 পাকে ঘোরার সময় লাঠি হাতে? হ্যাঁ,
বয়স হয়ে গেলে লাঠি হাতেই তো ঘুরতে হবে, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি চিন্তা করো না, তখনও আমার এতটা শক্তি থাকবে যে তোমাকে কোলে করে নিয়ে 7 পা ঘুরতে পারি। আমি আমার সবকিছু হারিয়ে ফেলেছি সর্বরাজ। আমার একমাত্র ভালোবাসা, আমার ভালোবাসার চিহ্ন, আমার সন্তান, আমি সব হারিয়ে ফেলেছি। যেই আমার কাছে আসে না, সেই আমার থেকে দূরে চলে যায়। এই জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি নিজেই সব সম্পর্ক থেকে দূরে থাকবো। না আমি কারোর কাছে যাব, না কাউকে আমি আমার কাছে আসতে দেব। হয়তো এটা আমার ভাগ্যে লেখাই নেই যে আমার নিজেরও একটা পরিবার হবে। ওয়াও, সর্বরাজ এই দেখুন সামার ক্যাম্পের লোগো। ভালো হয়েছে না? নাইস। মা দেখো সামার ক্যাম্পের লোগো, কুল না? হ্যাঁ আবিরা, খুব সুন্দর, কিন্তু তুমি সামার ক্যাম্পে যাবে না। কেন 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 জাস্ট সামার ক্যাম্প? ঈশান প্লিজ, আমি যখন বলে দিয়েছি আবিরা যাবে না, তার মানে যাবে না। মিসেস রায়চৌধুরী, এখনো সামার ক্যাম্পের জন্য 2 দিন আছে। 2 দিনে আপনার জন্য চেঞ্জ হতে পারে, আর সামার ক্যাম্পও। না, কিচ্ছু বদলাবে না, না আমার মন, না আমার ডিসিশন। আবিরা ইজ নট গোয়িং টু গো। কিন্তু ও তো আবিরা, সামার ক্যাম্পের ব্যাপারে আমি আর কোনো ডিসকাশন শুনতে চাই না, প্লিজ। ওকে? আরে কিন্তু হিয়া, ডোন্ট ওয়ারি বাবি, আমি মাকে ঠিক পটিয়ে নেব। আর ইউ শিওর? ইয়েস। ইয়েস। মম প্লিজ, এবার তুমিও। তোমাকে আবিরা বলেছে তো আমাকে কনভিন্স করতে? হ্যাঁ, কারণ ও আমার মতো হয়েছে, স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট। ও খুব ভালো করে জানে কখন কাকে দিয়ে কোন কাজটা করিয়ে নিতে হয়। এবার তুই আমার কথাটা মন দিয়ে শুনে রাখিয়া দেখ, তুই আবিরাকে সামার ক্যাম্প যাওয়া থেকে আটকাবি না। আরে লেট হার গো, ইটস গুড ফর হার। সরি মম, কিন্তু আমি তোমার এই কথাটা রাখতে পারবো না। আমি আমার মেয়েকে আমার চোখের সামনে থেকে এক মুহূর্তের জন্য দূরে যেতে দেবো না। তুমি তো জানো মম, আমার ভয় করে যদি আবার কখনো কেউ কোনোদিন। ইয়া, আমি তোর ভয়টা বুঝতে পারি, কিন্তু এখন আর তোর ভয় পাওয়ার দরকার নেই, কারণ এখন আবিরা আর ঈশান দুজনেই শুধু তোর। ওদের দুজনকে তোর থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আর তুই কতদিন আবিরাকে তোর ভয়ের কারণে বেঁধে রাখবি বলতো? কোনোদিন ওকে কোথাও যেতে দিবি না তুই? ইয়া, লেট হার অলসো এনজয় হার লাইফ। ও কোথাও যাবে না, কেউ ওকে তোর থেকে কেড়ে নেবে না। রিল্যাক্স। ঠিক আছে মম, আমি দেখছি কি করা যায়। বাই। বাবি, তুমি আর মা যাবে তো আমাকে সামার ক্যাম্পে ড্রপ করতে? আগে তোর মা রাজি হয় কিনা দেখ। রাজি কেন হবে না? ইউ তো নো শি লাভস মি। আমার সব কথা শোনে, আর তার মানে আমার সামার ক্যাম্পের ব্যাপারটা ইয়েস ইয়েস, এটা আমার, এটা আমার, এটাও আমার, আমার আমার। এবারে এই দুটোই তোমার।
অরেঞ্জ ক্যান্ডিজ কার ফেভারিট? আচ্ছা, মায়ের প্রাণ কে? আবিরা। আর আবিরার প্রাণ? মা। তাহলে নিজের মায়ের উপরে কে এত রেগে থাকে? হ্যাঁ? বল, কে রেগে থাকে? আচ্ছা ঠিক আছে, ব্যাস ব্যাস, অনেক হয়েছে। আচ্ছা, তুই মায়ের উপর কেন রেগে আছিস? কারণ মা তোকে সামার ক্যাম্পে যেতে দিচ্ছে না? আবিরা, প্লিজ আন্ডারস্ট্যান্ড, আমি তোকে যেতে দিতে পারবো না। কিন্তু আমার সব ফ্রেন্ডস যাচ্ছে, আমাকে যেতে দাও না প্লিজ 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 প্লিজ। আবিরা, তোর মা তোকে বোঝাতে পারবে না রে। তুই অনেক কষ্টে তোর মায়ের কাছে এসেছিস। আমি এক মুহূর্তের জন্য তোকে আমার থেকে আলাদা হতে দিতে পারবো না। ডক্টর প্লিজ আমার বাচ্চাকে বাঁচিয়ে দিন। শান্ত হও, কিচ্ছু হবে না তোমার। ডক্টর প্লিজ প্লিজ আমার বাচ্চা। শান্ত হও। তোমার প্রি এক্লাপসিয়া হয়েছে। এটা এমন এক মেডিকেল কন্ডিশন যেখানে মা আর বাচ্চার মধ্যে যে কোনো একজনকে বাঁচানোর পরিস্থিতি তৈরি হতে পারে। সরে যান, সরে যান। নম্রতা, নম্রতা, আমি তোর সাথে আছি, তোর কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না, তোমার শান্ত থাকো। হ্যাঁ, কিচ্ছু হবে না। হে আমার প্রাণ পাখি, একদম চিন্তা করবি না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমাদের বাচ্চার। তুই তো খুব সাহসী, বল, জানিস তো তুই। কোনো চিন্তা করিস না। ঈশান, ঈশান।